আমার বন্ধু, এটি সত্য যে প্রতিটি মানুষই জন্মগ্রহণ করে, তেমনি এটিও সত্য যে একটা সময় প্রতিটি মানুষই এই পৃথিবী থেকে বিদায় নেয়, অর্থাৎ মৃত্যুবরণ করে। এবার প্রশ্ন হলো, মানুষের মৃত্যু হলেই কি সব কিছু শেষ হয়ে যায়? আর মানুষের মৃত্যুতে কি ঈশ্বর খুশি হন? আমার বন্ধুরা, আজকের ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওর কথাগুলো শোনার থেকেও মূল্যবান। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ শুনুন। বাইবেল আমাদের বলে যে মানুষের দৈহিক মৃত্যুই শেষ নয়, মৃত্যুর পরে রয়েছে স্বর্গ এবং নরক। তার মানে মানুষের দৈহিক মৃত্যুই শেষ নয়, এর পরে রয়েছে তাদের জন্য স্বর্গ ও নরক। কিন্তু স্বর্গ ও নরক কতটুকু সত্য? বাইবেল আমাদের বলে যে স্বর্গ ও নরক আসলেই আছে এবং ইহা 100% সত্য। একমাত্র বাইবেল ছাড়া এর সত্যতা আর কেউ দিতে পারে না। বাইবেল বলে স্বর্গে যাওয়ার একমাত্র পথ হল যীশুখ্রিস্ট এবং একমাত্র দরজাও যীশুখ্রিস্ট। পুরো পৃথিবীতে একমাত্র যীশুখ্রিস্ট ছাড়া এই নিশ্চয়তা আর কেউ দিতে পারেনি। যোহন 14 অধ্যায় তার 6 পদে যীশু নিজেই বলেছেন, আমি পথ, সত্য আর জীবন, আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না। এই বাক্য থেকে আমরা বুঝতে পারলাম যে যীশুখ্রিস্ট ছাড়া আর কেউ কোনোভাবে স্বর্গে যেতে পারে না, কেননা যীশু বলেছেন তিনিই পথ, সত্য ও জীবন, এবং তার মধ্য দিয়েই আমরা পিতা ঈশ্বরের কাছে যেতে পারি, যিনি আমাদের সৃষ্টিকর্তা। এবার প্রশ্ন, কেন যীশুখ্রিস্টকে ছাড়া কোনো মানুষ স্বর্গে যেতে পারে না? রোমীয় 3 অধ্যায় তার 23 পদ বলছে, কারণ সবাই পাপ করেছে এবং ঈশ্বরের প্রশংসা পাবার অযোগ্য হয়ে পড়েছে। তার মানে মানুষ তার পাপের কারণে ঈশ্বরের রাজ্য থেকে দূরে। যেহেতু ঈশ্বর পবিত্র, সেই জন্য মানুষকেও পবিত্র হতে হবে যদি সে স্বর্গে যেতে চায়। 1 পিতর 1 অধ্যায় তার 16 পদ দেখুন, পবিত্র শাস্ত্রে ঈশ্বর বলেছেন, আমি পবিত্র বলে তোমাদেরও পবিত্র হতে হবে। এবার প্রশ্ন, মানুষ কিভাবে পবিত্র হতে পারে? যেহেতু সমস্ত মানুষ পাপী, তাই যদি কাউকে পবিত্র হতে হয় তবে অবশ্যই তার সমস্ত পাপ মুছতে হবে। কিন্তু একজন মানুষ কিভাবে তার পাপ মুছতে পারে? কি এমন করলে বা কি কাজ করলে মানুষ তার পাপ মুছতে পারবে? ইফিসীয় 2 অধ্যায় 8 থেকে তার 9 পদে স্পষ্ট যে ভালো কাজ করে কোনো মানুষ কখনো পাপ থেকে পরিত্রাণ পেতে পারে না, এবং ইব্রিয় 10 অধ্যায় তার 4 পদ অনুযায়ী কোনো পশু বলির রক্ত দ্বারা কোনো মানুষ পাপ থেকে পরিত্রাণ পেতে পারে না। প্রকৃতপক্ষে মানুষের এমন কোনো যোগ্যতা নেই যে সে তার নিজের পাপ মুছে শুচি হবে। রোমীয় 6 অধ্যায় তার 23 পদ বলছে, পাপ যে বেতন দেয় তা মৃত্যু, কিন্তু ঈশ্বর যা দান করেন তা আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে অনন্ত জীবন। এই বাক্যে বলা হয়েছে পাপের বেতন মৃত্যু, অর্থাৎ যে পাপ করবে তাকে মরতে হবে। তার মানে জগতের সকল মানুষ এক প্রকার মৃত্যুর মধ্যে। কিন্তু দেখুন ঈশ্বরের প্রেম কত মধুর, তিনি তার একমাত্র পুত্রকে আমাদের জন্য পাঠিয়েছেন, যিনি আমাদের সমস্ত পাপের বোঝা কালভারি ক্রুশে বহন করেছেন। কারণ যিশু ছিলেন সম্পূর্ণ পবিত্র ও নিখুঁত, যে কারণে যিশুই আমাদের জন্য এই মূল্য চুকিয়েছেন। তাই রোমীয় 10 অধ্যায়
তার 9 পদ অনুযায়ী যে ব্যক্তি যিশুকে মুখে প্রভু বলে স্বীকার করবে এবং বিশ্বাস করবে যে ঈশ্বর তাকে মৃত্যু থেকে জীবিত করেছেন, তবেই সেই ব্যক্তি পাপ থেকে উদ্ধার পাবে। এবং এফেসীয় 2 অধ্যায় তার 8 পদ বলছে, ঈশ্বরের দয়ায় বিশ্বাসের মধ্য দিয়ে তোমরা পাপ থেকে উদ্ধার পেয়েছ। এটা তোমাদের নিজেদের দ্বারা হয়নি, তা ঈশ্বরেরই দান। আমার বন্ধু, এখন আমরা স্পষ্ট দেখলাম যে মানুষের জন্ম এবং মৃত্যু সত্য, এবং এটাও সত্য যে মানুষের মৃত্যুর পরে স্বর্গ এবং নরক রয়েছে। মৃত্যুর পরে যখন তাদের বিচার করা হবে, সেই অনুযায়ী তারা স্বর্গে বা নরকে যাবে। কিন্তু কোনো মানুষ যদি স্বর্গে যেতে চায়, তাহলে সে তার যোগ্যতা বা কাজের দ্বারা যেতে পারে না, কিন্তু ঈশ্বরের অনুগ্রহতেই যেতে পারে। অর্থাৎ যদি আমরা যিশুকে বিশ্বাস করি তবেই। এবার প্রশ্ন হলো, কেউ যদি যিশুকে গ্রহণ করতে না চায়, তবে তার কি হবে? বাইবেল অনুযায়ী সেই ব্যক্তি অবশ্যই নরকে যাবে। যোহন 3 অধ্যায় তার 36 পদ অনুযায়ী যে কেউ যিশুকে বিশ্বাস করে গ্রহণ করবে, সে অবশ্যই অনন্ত জীবন পাবে। কিন্তু যে যিশুকে প্রত্যাখ্যান করবে, তার উপরে ঈশ্বরের ক্রোধ থাকবে। তার মানে সে নরকের হাত থেকে কিছুতেই রেহাই পাবে না, সে অবশ্যই মরবে। জিএসকেল 18 অধ্যায় তার 32 পদে ঈশ্বর বলেছেন, আমি কারো মৃত্যুতে খুশি হই না, তোমরা মন ফিরিয়ে বাঁচো। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি। আমার বন্ধু, ঈশ্বর চান না কোনো মানুষ মরুক, অর্থাৎ কেউ যে নরকে পুড়ে ধ্বংস হোক, এটা তিনি চান না। বা কোনো মানুষের মৃত্যুতে তিনি খুশি হন না। তাই তিনি বলেছেন, তোমরা মন ফিরিয়ে বাঁচো। আমার বন্ধু, বাস্তব সত্য এটাই যে যিশু ছাড়া প্রত্যেক মানুষের জীবন অচল। মার্ক 8 অধ্যায় তার 36 পদে যিশুর কথা মতো, যদি কেউ সমস্ত জগৎ লাভ করে, তার বিনিময়ে তার সত্যিকারের জীবন হারায়, তবে তার কোনো লাভ নেই। তাই আমার বন্ধু, সিদ্ধান্ত আপনার। ঈশ্বর কাউকে জোর করেন না। তিনি পৃথিবীতে মানুষকে স্বাধীনভাবে রেখেছেন। তিনি মানুষকে ভালো মন্দ বোঝার জ্ঞান দিয়েছেন। এমনকি এই ভিডিওর মধ্য দিয়ে তিনি আপনার সাথে কথা বলছেন। তাই যদি আজ এই ভিডিওর কথাগুলো আপনার হৃদয় স্পর্শ করে থাকে এবং এখনও পর্যন্ত যিশুকে গ্রহণ না করে থাকেন, তবে আজই যিশুকে গ্রহণ করে ঈশ্বরের কাছে ফিরে আসুন। তাহলে আপনার নাম জীবন পুস্তকে লেখা হবে, অর্থাৎ আপনি অবশ্যই স্বর্গে যাবেন। আর ঈশ্বরও তাই চান। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। জয় যিশু।